জোড়ালাগা যমজ কন্যা শিশুর চিকিৎসা করাতে এখন দিশেহারা কুষ্টিয়ার একটি পরিবার। অনিশ্চয়তা আর অর্থ সংকট ঘিরে ধরেছে পরিবারটিকে। এদের দেখভাল করার জন্য যে কি প্রয়োজন এটা আমরা সঠিকভাবে জানি না। কোনো সমস্যা হলে বড় একটা ডক্টর দেখানো প্রয়োজন, সেটাও আমরা পারছি না। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের বাসিন্দা নাহিদ হাসান ও সানজিদা আক্তার। তাদের ঘরে গত ৪ মে ঢাকার পিজি হাসপাতালে জন্ম নেয় জোড়া লাগা যমজ কন্যা শিশু। জন্মের পর থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে তারা। তবে সীমিত আয়ের এই পরিবারের পক্ষে চিকিৎসার খরচ বহন করা দিন দিন কঠিন হয়ে উঠছে। যাবতীয় যে খরচ, সে খরচ বহন করার মতো সামর্থ্য আমার নেই। না থাকার কারণে এদেরকে ঠিকভাবে খাওয়াতেও কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের আর্থিক অবস্থা অতটা ভালো না, যার কারণে বাবুদেরকে উন্নত মানের চিকিৎসা দিতে পারছি না। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. স্বল্প বেতনের চাকরি করেন শিশু দুটির বাবা। সংসারের নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতেই হিমশিম খেতে হয়। এর মধ্যে শিশু দুটির বিশেষ পরিচর্যা, দুধ, ওষুধ ও নিয়মিত চিকিৎসার ব্যয় যোগ হওয়ায় পরিবারটি এখন চরম আর্থিক সংকটে। সন্তানদের সুস্থভাবে বড় করে তুলতে সমাজের বিত্তবান মানুষ ও সরকারের সহযোগিতা চাইছেন বাবা মা। যদি এখন সরকার আমাদেরকে একটু সাহায্য করেন, অথবা যদি বাচ্চাদেরকে একটু চিকিৎসা দেয়, যদি কোনোভাবে আমাদের সাহায্য করে, তাহলে আমাদের খুবই উপকার হবে। এটা আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, দুর্বল। আমি সরকারের কাছে আবেদন করছি যে সরকারের জন্য আমাদের আসলে উদ্যোগটা মাথায় নেই। আমরা সরকারের কাছে একটু সহযোগিতা চাচ্ছিলাম। বাচ্চাটা যদি আলাদা করে দিতে পারতো অপারেশনের মাধ্যমে, তাহলে বাচ্চাটাকে আমরা ঘোরাঘুরি করতে পারতাম, বাচ্চাটা খাওয়ানো সুবিধা হতো। দেখা যাচ্ছে বাচ্চাটা গোসল করানো, নেওয়া, অনেক দিক দিয়ে আমাদের সুবিধা হতো একটু। প্রতিবেশীদের দাবি, দ্রুত সরকারি সহায়তা এবং সমাজের সামর্থ্যবান মানুষের সহযোগিতা পেলে শিশু দুটির উন্নত চিকিৎসা করা সম্ভব হবে। স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হবে। আর উপজেলা প্রশাসনের আশ্বাস, পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে সার্বিক সহযোগিতা করা হবে। বিশেষজ্ঞ স্যাররা যারা আছেন, অধ্যাপক স্যার আছেন, এনাদের কাছ থেকে পরামর্শ নিলে আমার মনে হয় যে বাচ্চার দুটোর জীবন সুস্থ স্বাভাবিক আসবে। জোড়া লাগা এই দুই শিশুর সামনে রয়েছে দীর্ঘ চিকিৎসার পথ, আর সেই পথ সহজ করতে প্রয়োজন সময় মতো চিকিৎসা, সরকারি সহায়তা এবং সমাজের মানবিক উদ্যোগ। পরিবারের একটাই স্বপ্ন, 2 মেয়েকে সুস্থভাবে বড় হতে দেখা।